নিঃশব্দ সকালের স্থিরতায় মাসুম চুপি চুপি বেরিয়ে পড়ল পুরনো রেল স্টেশনের দিকে। এ ছিল এমন এক জায়গা যেখানে সে আগে কখনো পা রাখেনি। গার্ডরুমের পেছন দিকে ঘুরতেই তার চোখে পড়ল একটি পুরনো লোহার দরজা, আধভাঙা হলেও এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে, যেন তাকে ভিতরে আহ্বান জানাচ্ছে। মৃদু শব্দে দরজাটি ঠেলে খুলে মাসুম নামতে লাগল একটি অন্ধকার সংকীর্ণ ভূগর্ভস্থ টানেলের ভিতর। টানেলের দেয়াল জুড়ে আঁকা ছিল অজানা চিহ্ন ও রহস্যময় নকশা, যা বোঝা কঠিন, কিন্তু প্রত্যেকটির সাথেই যুক্ত ছিল তার বাবার নাম। জীর্ণ ছেঁড়া কিছু স্কেচ ঝুলেছিল দেওয়ালে, নীরবে অতীতের গোপন কথা বলছিল। ঠিক তখনই মাসুম অনুভব করল পেছনে কেউ দাঁড়িয়ে আছে। তুমি কি দিদাউল সাহেবের ছেলে? একটি কণ্ঠস্বর জানতে চাইল। পেছন ফিরে তাকাতেই মাসুম দেখল এক বয়স্ক ভদ্রলোককে। মোটা চশমার কাছে তার চোখ যেন দ্বিগুণ বড় মনে হচ্ছিল। ভদ্রলোক পরিচয় দিলেন ইঞ্জিনিয়ার আবুল খালেক, মাসুমের পুরনো সহকর্মী। তোমার বাবা এমন কিছু আবিষ্কার করেছিলেন যা গোপন রাখা খুবই জরুরি ছিল, গম্ভীর কণ্ঠে বললেন তিনি। তুমি যদি সেই ফাইল হাতে নিয়ে থাকো, তাহলে তুমি এখন বিপদের মধ্যে আছো। তাদের পথ চলা এগিয়ে চলল সেই টানেলের ভেতর, যতক্ষণ না তারা পৌঁছাল একটি তালাবদ্ধ গেটের সামনে। জং ধরা, কিন্তু ভয়াবহভাবে দৃঢ়। তার গায়ে খোদাই করা ছিল কিছু জটিল প্রতীক। নিচে লেখা, এই পথ শুরু হলেও এর কোনো প্রত্যাবর্তন নেই। মাসুমের শরীর কেঁপে উঠল। তার বাবা কি এমন আবিষ্কার করেছিলেন? অ্যাটিক থেকে পাওয়া সেই ফাইলের ভিতরে কি লুকিয়ে আছে উত্তরগুলো? প্রশ্নগুলোর ঘূর্ণিপাকে আটকে পড়ে মাসুম বুঝে গেল এখনও তার যাত্রা সবে শুরু। একটা এমন অতীতের সঙ্গে যা তার বাবা চিরকাল গোপন রাখতে চেয়েছিলেন। তালাবদ্ধ সেই গেটের ওপারে কি ছিল? আর কে বা কারা পিছু নিচ্ছে মাসুমের? জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং দেখুন পরবর্তী পর্ব 3।